অ্যালভিওলি নামক ছোট থলি থেকে অক্সিজেন রক্তে ব্যাপিত হয়। অ্যালভিওলির গড় ব্যাসার্ধ 5 × 10⁻³ সেন্টিমিটার এবং এর ভিতরে বাতাসে অক্সিজেনের পরিমাণ 14%। যদি অ্যালভিওলির ভিতরে চাপ 1 atm হয় ও শরীরের তাপমাত্রা 98.6 ডিগ্রি ফারেনহাইট হয়, তবে একটি অ্যালভিওলি থলির ভিতরে অক্সিজেনের অণুর সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে তাপমাত্রাটা কেলভিনে কনভার্ট করি, যেটা ক্যালকুলেটর দিয়ে কনভার্ট করা যায়, অথবা আমরা ফর্মুলা যেটা জানি C/5 = F-32/9 K/5। তো এই সূত্র ব্যবহার করেও ফারেনহাইট থেকে কেলভিনে কনভার্ট করা যাবে, তো অথবা ক্যালকুলেটর দিয়েও কনভার্ট করা যাবে। তো আমরা যদি 98.6 এটাকে কেলভিনে নেই, তাহলে আমাদের তাপমাত্রা আসবে 310 কেলভিন। এখন আমরা ফর্মুলা যেটা জানি P = nRT। এখানে চাপের মান 1 atm দেওয়া আছে, তো আমরা SI এককে রাখার জন্য 1 atm কে 10, 13, 25 স্কেল লিখতে পারবো। তারপর আয়তনের মান এখানে ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে আমরা 4/3 πr³ এই ফর্মুলা ব্যবহার করতে পারবো। আর এখানে r এর মান হচ্ছে 5 × 10⁻³ সেন্টিমিটার, তো এটাকে মিটারে নেওয়ার জন্য 100 দিয়ে ভাগ করতে হবে, আর এটার কিউব হবে। তারপর আমরা n এর মান বের করবো, তারপর r এর মান হচ্ছে 8.314 আর তাপমাত্রার মান হচ্ছে 310 কেলভিন। এখন এখান থেকে আমরা n এর মান পাবো অক্সিজেনের মোল সংখ্যা 2.058 × 10⁻11 মোল। এখন আমাদের জানতে চাইছে অক্সিজেন অণুর সংখ্যা, তো আমরা জানি মোল সংখ্যা = অণুর সংখ্যা / নাম্বার। তাহলে এখান থেকে আমরা মোল সংখ্যা লিখতে পারবো, মানে অণুর সংখ্যা লিখতে পারবো মোল সংখ্যা গুণ অ্যাভোগাড্রো নাম্বার। আর এখানে প্রশ্নে বলা হয়েছে যদি 14% থাকে, 14% অক্সিজেন থাকে, এই 14%-এর কথা বলা আছে, তাহলে এখানে যতগুলা অণুর সংখ্যা বের হবে এই 14% হবে অক্সিজেন অণুর সংখ্যা, কারণ প্রশ্নে 14% বলা আছে। তাহলে এখানে যদি আমরা মান বসাই, তা অণুর সংখ্যা পাবো 1.73 × 10⁻12 এতটি। এটা তাহলে আমাদের উত্তর।